আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম, আমি এমন একজন রাসূল তোমাদের জন্য পাঠিয়েছি যার চরিত্রের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। এই আদর্শ, এই ইনসাফ শিখতে হবে দুনিয়ার কোন নেতার কাছ থেকে নয়, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নয়। ইনসাফ যদি আমি আপনি শিখতে চাই, আমাকে লক্ষ্য করতে হবে, আমাকে ফলো করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি তার শৈশব কাল থেকে শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত কথা বলেছেন, যত কাজ করেছেন, একটা কথা একটা কাজ ইনসাফের বাহিরে তিনি করেন নাই। সুবহানাল্লাহ। এমন একজন নেতা, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী পেয়ে খুশি না বেজার? কিন্তু আমরা তো সেই নবীর অনুসারী এখনো হতে পারি নাই। এবার শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ, মক্কা থেকে সেই তায়েফে চলে গেলেন। দুধমা হালিমা তাকে নিয়ে গেলেন কোলে করে। দুধমা হালিমা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে কোনো দুধ ছিল না, শুকনা ছিল। রাসূলকে কোলে নেওয়ার সাথে সাথে স্তনে দুধ এসে গেল। সুবহানাল্লাহ বলেন। আবার যেই মক্কায় এসেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন উটের উপরে উঠলেন, যেই উটটা আসতে গিয়ে সবার পিছনে পড়েছিল, যাওয়ার সময় সবার আগে সেই তায়েফে চলে গেলেন। সুবহানাল্লাহ। তার বাড়িতে অনেকগুলো ছাগল ছিল, বকরি ছিল, তার স্তনগুলো শুকনো ছিল, দুধ ছিল না। আল্লাহ রাসূলের আগমনের কারণে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই তায়েফে নিয়ে গেলেন, সেই যতগুলো মরা অর্ধ মরা ছাগলগুলো ছিল, সেইগুলার স্বাস্থ্য সুন্দর হলো, স্তনে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিলেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতুস সাদিয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি যতদিন আমার স্তনে তুমি দুধ পান করেছো, এই যে দীর্ঘ সময় তোমাকে আমার স্তনের দুধ পান করালাম, তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার জানতে বড় ইচ্ছে হয়। ও মুহাম্মদ, যতদিন তুমি আমার স্তনে দুধ পান করেছো, আমি খেয়াল করেছি কোনদিন তুমি বাম স্তনে মুখ লাগাও নাই। যতবার তুমি দুধ পান করেছো, প্রত্যেকটা বার আমার ডান স্তনের দুধগুলো তুমি পান করেছো। ও মুহাম্মদ, কেন গো বাবা, কেন কেন তুমি বাম স্তনে কোনদিনও মুখ লাগাও নাই কেন? এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাগো, আপনার আরেকজন সন্তান আছে, আমার একজন দুধ ভাই আছে, আমি একাই যদি দুই স্তনের দুধ একা খেয়ে ফেলি, তাহলে আমার যার একটা ভাই আছে, আপনার যার একটা সন্তান আছে, তাহলে ও খিদার যন্ত্রণা ভোগ করবে, ওর জন্য কষ্ট হবে। আমি কেমনে করে আমি আরেকটা ভাইয়ের খাবারটাকে আমি দখল করে ফেলি? আমি নিজের খাবার রেখে কেন আরেকজনের খাবারে আমি মুখ লাগাই? কারণ এই জন্য তো আমি আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। নবী কি এখনো বড় না ছোট? কথা কয় না। এত ছোট অবস্থায় এক স্তনের দুধ খায়, এক স্তনের দুধ রেখে দেয় ভাইয়ের জন্য। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবীর উম্মতেরা মা বাবাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া এক ভাই আর এক ভাইয়ের জমি দখল করে। কথা বল না। বাবা মাকে অনেক কিছু হাদিয়া দেয়, পান দেয়, খাবার দেয়, অনেক কিছু দেয়। দেওয়ার পরে বাবার আস্থাভাজন হওয়ার পর আস্তে করে একদিন রেজিস্ট্রি অফিসে নিয়ে বলে, এই যে এত কিছু, আমি তোমার এত মহব্বত করি, ভালোবাসি, আমাকে আগেই কিছু লিখে দাও, পরে তুমি মরার পরে যা হয় হবে। বাবার কাছ থেকে কেউ এরকম কথা বলে লেখা নাই। আবার এমনও ঘটনা আমাদের সমাজে আছে, বাবা মাকে ঘুমের ঔষধ খাওয়ায়া এরপরে অচেতন কইরা সেই টিপসই দিয়ে আর এক ভাইয়ের জমি দখল করা মানুষ আছে না নাই? কিন্তু নবী এখনো বড় হয় নাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভাইয়ের জন্য এক স্তনের দুধ রেখে দেয়, জীবনেও কোনোদিন সেখানে মুখ লাগায় নাই। সেই নবীর উম্মত হয়া আর এক ভাইয়ের জমি দখল করা মুসলমান, হাজী সাহেব, নামাজি, এই সমাজের বড় চেয়ারওয়ালা লোক আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী আস্তে আস্তে বড় হলেন। বদরের যুদ্ধের সময়ের ঘটনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। সেই লাঠি দিয়া দাঁত দিয়া বদরের যুদ্ধের জন্য সৈন্য তৈরি করছেন, কাতার সোজা করছেন। আর এমন সময় ওই কাতারে একজন ছোট্ট যুবক সাহাবী লাফ দিয়ে দেখালি সামনে চলে যায়। দেখেন না, আমাদের মসজিদেও কিছু যুবক পোলাপান, কিছু ছোট মানুষ আছে, ওরা পিছনের কাতারে থাকতে লাফ দিয়ে কই আসে, সামনে চলে আসে, জজবা বেশি। বিশ্বনবী বদরের যুদ্ধের কাতার সোজা করছেন, এমন সময় পিছন থেকে ছোট্ট একজন সাহাবী লাফ দিয়ে সামনে চলে এসে দাঁড়াইছে। আল্লাহর নবী এরকম হাতে থাকা লাঠি দিয়ে এরকম একটু খোঁচা দিছে, খোঁচা দিয়ে পায় কাতার সোজা করো। ওই ছোট্ট সাহাবীর মনের মধ্যে চালাকি এসে গেছে। এবার সেই ছোট্ট সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে লাঠি দিয়ে গুতা দিয়েছেন, আমি অনেক ব্যথা পাইছি। কান্না শুরু করে দিছে। ছোট মানুষকে কিছু বললে, ধমক দিলে কান্না করে কি করে না? আল্লাহ রাসূলের লাঠির একটু সামান্য খোঁচা লাগার কারণে কান্না শুরু করে দিছে। আর বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার লাঠির গুতাতে, লাঠির খোঁচাতে আমি ব্যথা পেয়েছি। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন। রাসূলের হাত থেকে আরেকজন সাহাবী ব্যথা পেয়েছে, জিনিসটা শুনতে কেমন লাগে? এটা বেমানান, কারণ তিনি হচ্ছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত। সেই নবীর লাঠির খোঁচা একজন সাহাবী ব্যথা পায়, শুনতে কেমন লাগে? আল্লাহ রাসূল দেরি করে নাই, ডাক দিছে, ও আমার সাহাবী সামনে আসো, এই যে নাও আমার হাতের লাঠি, এবার তোমার হাতে দিয়ে দিলাম। আমি যত জোরে, যতটুকু আঘাত তোমার শরীরে আমি করেছি, যতটুকু খোঁচা আমি তোমাকে দিয়েছি, আজকে আমি মুহাম্মদ দাঁড়ায় আছি, এই যে নাও আমার হাতের লাঠি, এই লাঠি দিয়া কতটুকু আঘাত তুমি আমাকে করো। আল্লাহু আকবার। বিশ্বনবীর এমন আচরণ দেখে এবার ছোট্ট সাহাবীর মনে আরো চালাকি বেড়ে গেছে। ছোট্ট সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে খোঁচা দিবেন, আমার গায়ের মধ্যে দেখেন এখনো কোনো জামা নাই, আমি খালি গায়ে, অতএব আপনার শরীরে তো লম্বা চাদর দেওয়া, এই চাদরের উপরে খোঁচা দিলে তো আপনি ব্যথা পাইবেন না। এবার বিশ্বনবী বলেন, সাহাবী রে, এই যে নে, আমি আমার গায়ের চাদরটা সরিয়ে দিলাম, আমি এখন খালি গায়ে, আমি তোমাকে যতটুকু জোরে আঘাত করেছিলাম, তুমি আমাকে ততটুকু জোরে আঘাত করো। এবার ছোট্ট সাহাবী হাতের লাঠিটা ফেলে দিয়ে বিশ্বনবীকে জড়া করে কান্না শুরু করে দিয়েছে। ছোট্ট সাহাবী নবীর কানের কাছে মুখটা লাগিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়েছি, একটু পরে আমি যুদ্ধে চলে যাব, জিহাদের ময়দানে, জানি না মরে যাব নাকি শহীদ হব নাকি গাজী হয়ে ফিরে আসবো, জানি না। আমার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার এই কম দামি শরীরটা, আমার এই কম দামি শরীরের চামড়াটা বিশ্ব নবীর গায়ের দামি চামড়ার সাথে একটু ঘষা দিয়ে যদি আমি কবরে যাইতে পারি, কবরের কাছে আমাকে শাস্তি দেবে না, আল্লাহ আমাকে জাহান্নামে ফয়সালা করবে না। আমার দিলের চাহাত ছিল আপনার শরীরের সাথে আমার এই ছোট্ট কম দামি শরীরটা একটু ঘষা মাজা করে যদি আমি কবরে যাইতে পারি, আল্লাহর কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। এবার খেয়াল করেন, ছোট্ট সাহাবী যুদ্ধে যাবে, শহীদ হবে নাকি গাজী হবে, এই সময়ও রাসূলের ভালোবাসা, রাসূলের রহমতের বরকতের কথা বলে নাই। আর নবী এমন দামি নবী, যেই নবী জিহাদের ময়দানে দাঁড়াইয়া কাতার সোজা করতে যাইয়া সামান্য একটা লাঠির খোঁচা আর একজনের উপর হয়ে গেছে, এটাও তিনি বরদাস্ত করতে পারেন নাই, সাথে সাথে প্রতিশোধের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত, বলেন আমরা সেই নবীর উম্মত, কিন্তু আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই। ইনসাফটা আজকে সোনার হরিণে পরিণত হয়ে গেছে। ইনসাফ কোথাও খুঁজে পাওয়া যায় না। ভাই ভাইয়ের সাথে ইনসাফ নাই,
সন্তান তার বাবা মার সাথে ইনসাফ নাই, এলাকার নেতা হইলে এলাকার মানুষের সাথে কোনো ইনসাফ নাই, বড় ছোটদের উপর ইনসাফ করে না, দয়া করে না, ছোটরা বড়দেরকে এখন শ্রদ্ধা করে না। সেই ইনসাফ শব্দটা আজকে সোনার হরিণ। আপনারা খুঁজে দেখেন কোথাও কোনো ইনসাফ খুঁজে পাওয়া যায়? যে একটু বড় হয়ে যায় তখনই তার কাছ থেকে মানুষ কষ্ট পায় কি পায় না? আর জোরে বলেন, পায় কি পায় না? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাচ্চাদেরকে নিয়ে কথা বলতেছেন, শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, তার একজন গোলাম ছিল। সেই গোলামের ব্যবহারের কারণে আবু বকর কষ্ট পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কান ধরে মলা দিয়েছিলেন, কানটা লাল হয়ে গেছে। এবার ওই গোলামটা বলতেছে, আবু বকর, ও আমার বড় আঘাত পেয়েছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমি হলাম বিশ্বনবীর সাহাবী, আমার দ্বারা আরেকজন মুসলমান কষ্ট পাইলো, এটা কেমন দেখা যায়? এবার বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার গোলাম, তুমি যদি আমার কাছ থেকে আঘাত পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, এখন আমি তোমার সামনে নিজেকে পেশ করছি। যতটুকু আঘাত আমি তোমাকে করেছি কতটুকু আঘাত তুমি আমাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবী কেমন সাহাবী? এত দামি সাহাবী, গোটা পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচাইতে দামি মানুষ, নবীদের পরে যিনি সবচাইতে দামি মানুষ তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে যাওয়ার পূর্বে যখন জান্নাতের গেটে যাবেন সকল জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে, আর প্রত্যেকটা দরজা থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়েলকাম জানাবে, আসেন আপনি আসেন। সুবহানাল্লাহ। আর আমাদের কাজ কাম দেখলে মনে হয় এরকম সার্টিফিকেট আমাদেরও আছে নাকি? কেন আছে? পুরস্কার এরকম কারো আছে? এই জান্নাতের টিকিট আছে কারো কাছে? আমার ভাইরা, এত দামি একজন সাহাবী হওয়ার পরেও তার নিজস্ব কর্মচারীর কান মলা দিয়েছেন, আর সে বলছে আমি ব্যথা পাইছি, সাথে সাথে বলছে তুমি ওরকম আরেকটা আমাকে কি করো, দিয়ে দাও। এই স্বভাব, এই চরিত্র, এটাকে বলে ইনসাফ, এটাকে বলে ন্যায় বিচার, এটাকে বলে একজন মুসলমান আর একজন মুসলমানের হক আদায় করা। আজকে গোটা বাংলাদেশ সহ প্রত্যেকে যদি নিজের দিকে তাকায়, সমাজের দিকে তাকায়, পরিবারের দিকে তাকায়, রাষ্ট্রের দিকে তাকায়, এই ইনসাফ কি আছে? আছে কোথাও? কিন্তু চিন্তা করেন, আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নিরপরাধ মানুষকে মানুষ গুলি করে মেরে ফেলে, আছে না? একজন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে ফেলছে। একজন মানুষের ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে একজন পুরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এমন আক্রোশওয়ালা লোক আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই?